আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আলহামদুলিল্লাহ। ভাই আমার প্রশ্ন হচ্ছে যে 786 আমরা যেটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আমি শুনলাম এটা নাকি জায়েজ না, এটা হিন্দুদের ওখান থেকে এসছে। এটা সম্বন্ধে যদি আপনি একটু কিছু বলতেন, জাযাকাল্লাহ খায়ের। কোরআনে কারীমের অঙ্ক বের করা, বিসমিল্লাহির রহমানির রহিমের অঙ্ক বের করা, আবজাদ হাওয়াজ ভুত্তির যে নাম্বারিং করা হয়েছে, এটা আরবদের থেকে আসেনি, মূলত এটা পার্সিয়ানদের থেকে এসেছে, ইরান থেকে, পারস্য দেশ থেকে। আর পারস্য দেশ থেকে এটা গিয়েছে ভারত উপমহাদেশে, আর এর প্রচলন ঘটেছে। বিসমিল্লাহির রহমানির রহিম কে তারা বলে যে আমরা ওর অঙ্ক বের করেছি, আবজাদ হাওয়াজ ভুত্তি 786, কিন্তু 786 মূলত নয়। সেখানে যদি অঙ্ক বের করা হয় বিসমিল্লাহির রহমানির রহিম, তো 787 হবে। সেখানে রহমানের যে মিমের পরে আলিফ আছে সেটাকে ছেড়ে দিয়েছে, যার ফলে সেটা 786 হয়েছে। পক্ষান্তরে 786 জানি না কোন ইসলামের শত্রুরা এই গুমরাহগুলিকে আরো বেশি গুমরাহ করে শিরক কুফরিতে নিমজ্জিত করেছে। যে 786 হরে কৃষ্ণর অঙ্ক বের হয়, হরে কৃষ্ণ, হা রা ইয়া কৃষ্ণা কাপ রা শিন নুন আলিফ, এর যদি আবজাদ হাওয়াজ ভুত্তির অঙ্ক বের করা হয় তো 786 বেরোবে। সুতরাং 786, সতর্ক সাবধান মুসলিমরা, যারা ঘরে লিখে রাখছেন হরে কৃষ্ণ লিখে রেখেছেন, যারা গাড়িতে লিখে রেখেছেন হরে কৃষ্ণ লিখে রেখেছেন, যারা বলছেন হরে কৃষ্ণ বলছেন, তো চিন্তা করুন যে কেউ যদি হরে কৃষ্ণ লিখে বলে ঝুলিয়ে রাখে তো তাদের ঈমান থাকবে? কখনো থাকবে না। এটা শিরক কুফর। আর এটা এসেছে পারস্য দেশ থেকে, মদিনা মক্কার ইসলাম নয়। সুতরাং আবার বলছি যে কোরআনে কারীমের সে বিসমিল্লাহর হোক, অন্য কোন আয়াতের হোক, নকশা করা আর অঙ্ক বের করা এটা জায়েজ নয়। এই যে নকশার তাবিজগুলি রয়েছে আমাদের দেশীয় কোরআনে কারীমের শুরুতে অথবা শেষে, আর বাংলা অনুবাদগুলিতে, ভারত বাংলাদেশে উর্দু অনুবাদগুলিতে বা আপনার শুরুতে শেষে কোরআনে কারীমের, এগুলি ওইগুলোই সে অঙ্ক বের করেছে তারা। এটা হচ্ছে সূরা বাকারার নকশা, এটা সূরা কাহাফের নকশা, সূরা মারিয়ামের নকশা। আর সেগুলো দিয়ে গুমরাহ পথভ্রষ্ট বিদআতপন্থীরা এরা তাবিজ করে থাকে। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন এবং কোরআন সুন্নাহর কাছে, মদিনার ইসলামের কাছে ফিরে আসার তৌফিক দান করেন। জি।